এই যে বাবা এখন যে মাসটা চলছে মল মাস, পুরুষোত্তম মাস, এই মাসটা আমাদের ক্ষেত্রে শাস্ত্রে আছে যে এই মাসে নতুন কোনো ঘর তৈরি করে ঘরে ওঠা, বিবাহ আসরে বিবাহ দেওয়ার শুভ কাজগুলো বন্ধ রাখা হয়। কিন্তু এই মলমাসটা পুরুষোত্তম মাস, ভগবানের প্রিয় মাস, স্বয়ং বিষ্ণুর প্রিয় মাস। এই মাসে জীব যদি অল্প একটু ধর্মীয় কাজ করে তাতে দ্বিগুণ ফল লাভ করে। নিতাই গৌর হরি বল। এই মাসে, এই মলমাসটায় যদি কোনো জীব ভগবানের সেবা, দান করা, গীতা দান করা, বস্ত্র দান, অন্নদান বা জপের মালা হাতে নিয়ে 108 বার জপ করতে পারে, জপের মালা হাতে না থাকলেও যদি ভগবানের সেবা দিতে বসে সেখানেও বসে বসে যদি 108 বার জপ করা হয়, অল্প কাজে বেশি ফল পাওয়া যায় এই মল মাসে যদি কেউ শুভ কাজ করতে পারে। কারণ এটা স্বয়ং বিষ্ণুর প্রিয় মাস। এই মাসে ধর্মীয় কাজ অর্থাৎ ভগবানের সেবা পূজা করো। দেখুন মা, আমাদের জীবনের প্রত্যেকটা দিনই, যে দিন আমরা ভগবানের শরণে থাকব, জেনে রাখবেন সেই দিনটাই ভগবানের দিন, সেই দিনটাই আমার প্রভুর দিন। আলাদা করে নির্ধারিত কোনো দিন নেই। এক এক দেবদেবীর পূজা হয়, এক একটা দিন নির্ধারিত আছে, আছে না বাবা? এক একটা দেবদেবীর পূজায় এক একটা দিন নির্ধারিত থাকে, কিন্তু ভগবানের কোনো আলাদা দিন নেই। ভগবানকে যে যেদিন ভালোবাসবে সেই দিনই তার জীবনের ভগবানের দিন হয়ে যাবে। তা মা, এই মলমাস প্রভুর প্রিয় মাস। এই মাসে আপনারা বস্ত্র দান করুন, গীতা দান করুন। পতিত জীবের বন্ধু হরি। তাহলে এই যে পতিত জীবের বন্ধু, পতিত জীবকে উদ্ধার করছেন এই কলিযুগে। এই কলিযুগে এই যে বর্তমান মল মাসে জীব যদি ভালো কাজ করতে পারে, মানুষের উপকার করা, দান করা, গীতা দান, গীতা পাঠ, ভাগবত করা, উপোস করা, সাধনা করা, উপাসনা করা, ব্রত করা, এগুলো যদি করতে পারে, যতটুকু করবেন তার অনেক অনেক অধিক ফল আপনারা লাভ করতে পারবেন যদি এই মাসে সেই কর্মগুলো করতে পারেন। আমার জন্য দুধ এনেছে ছোট্ট শিশু, খাবো না তা কি করে হয়? কষ্ট করে নিয়ে এলো, আমি খাবো না? না, খেয়ে নি। ভাণ্ডটা নিয়ে পুরো দুধটাই সেবা করলেন। আহা, কি শান্তি, তৃপ্তি, যেন অমৃত পান করলাম। সত্য কথা মা, ভগবানের প্রসাদ তো অমৃত সমতুল্য। আমরা বাড়িতে কত চৌবচস্য রন্ধন করি, যেটা সেবা করেও তৃপ্তি হয় না বাবা। ভালো হলেও যেন মনে হয় খুব একটা ভালো হয়নি। আর মানুষ দেখবেন যেখানে হরিনাম যজ্ঞ হয়, হরিবাসর হয়, সেখানে যদি ওই ডাল ভাত রন্ধন করে দেয়, সেটা খাওয়ার জন্য হাজার হাজার ভক্ত ছুটে যায়। তার মধ্যে যে কি সুখ, কি আনন্দ, যেটা বাড়িতে সাজিয়ে গুছিয়ে রান্না করলেও সে সুখ পাওয়া যায় না। তাই মা, ভগবানের দেওয়া প্রসাদ, তার সীমিত প্রসাদ, সেটা কি আর খারাপ হতে পারে? ভক্ত প্রসাদ পেয়ে বড় খুশি, কত আনন্দ হচ্ছে, তার কি ভালো লাগছে। মনে মনে চিন্তা করছে, বালকটি যে বলে গেল আমাকে ভাণ্ডটা ধুয়ে রাখতে, আমি তাহলে এক কাজ করি, ভাণ্ডটা ধুয়ে রাখি, ও আসলে ওর সাথে আমি আবার ওর সাথে কথা বলবো। খুব ভালো লেগেছে তার, তাই অপেক্ষায় আছে। ভাণ্ডটা ভালো করে ধুয়ে তিনি সামনে রেখে পথপানে চেয়ে আছে, কখন আসবে বালকটি, ভাণ্ডটা নিয়ে যাবে, আমি ওকে আর একবার দেখব। পথপানে চেয়ে থাকতে থাকতে মা সন্ধ্যা হয়ে গেছে, আসছে না। হা করে তাকিয়ে আছে, সে যে বললো আসবে, সে তো এলো না। হরি বল, হরি বল। আমার জন্য এত কষ্ট করে দুধ নিয়ে এলো, বলল পরে এসে ভাণ্ড নিয়ে যাবে, কিন্তু সে আসছে না কেন? দেখতে দেখতে অন্ধকার হয়ে গেল। আহা, ভক্ত আর ভগবানের কি মধুর লীলা দেখুন মা। ভক্ত ভগবানের জন্য কিছু করুক বা না করুক, ভগবান ভক্তের জন্য অহরহ চিন্তা করে। যদি নিজেকে আপনি ভগবানের চরণে সঁপে দেন না বাবা, যে প্রভু আজ থেকে তুমি আমার আর আমি তোমার,
কিচ্ছু করতে হবে না মা, আপনার পুরো দায়িত্বটাই তার থেকে যাবে। এমনই করুণাময়, আপনি এক পায়ে গোবেন, ভগবান 100 পায়ে গিয়ে যাবে। আপনাকে এক পায়ে এগোতে দেবে না, ওই এক পা আপনি এগোবেন, আর কষ্ট করতে হবে না, তিনি 100 পা আপনার দিকে চলে আসবে। এমনই দয়া। যদি কেউ বারবার কোনো একটা খাবার জিনিসের প্রশংসা করে, তা এক সময় মনে হয় না যদি একটু পেতাম, মনে হয় না যদি পেতাম তাহলে একটু আস্বাদন করে দেখতাম। কিন্তু এটা হচ্ছে আমাদের ইচ্ছা যে আমরা যদি খেতে পারতাম, এটা মনে হয়। কিন্তু বৈষ্ণবের ইচ্ছাটা কি মা, তারও মনে স্বাদ জেগেছে কি, আহা সবাই বলছে এত ভালো এত ভালো, একেবারে বিখ্যাত, পৃথিবীর মধ্যে এমন বিখ্যাত প্রসাদ অমৃতকেলি আর নাকি কোথাও পাওয়া যায় না। এর স্বাদ যদি একটু পেতাম তাহলে বৃন্দাবনে গোপালকে খাওয়াতাম। হরিবল হরিবল। স্বাদ না পেলে রন্ধন করবো কি করে? তাই ভাবছি যদি শ্বাস পেতাম তাহলে গোপালকে খাওয়াতাম। এই যে মনে মনে ভেবেছে, পরেক্ষণে আমার চিন্তা করছে যে আমি তো অযাচক বৃত্তি পালন করেছি, আমি লোভ না করলাম, আমি লোভ করলাম। কোনো কিছু খাওয়ার আশা করা মানে লোভ করা, এটা তো অপরাধ আমার। কারণ আমি তো কোনোদিন কারোর কাছে কিছু চেয়ে খাবো না, এটাই প্রতিজ্ঞা করেছিলাম। কিন্তু আজ যে আমি চেয়ে বসলাম, কিন্তু প্রকৃত তো সে চায়নি মা। সে চেয়েছে কি না, যদি এর স্বাদ পাই তাহলে আমি বৃন্দাবনে গিরি গোবর্ধন গোপালকে রন্ধন করে সেবা দেব, গোপালের জন্য। কিন্তু তার মনে হঠাৎ মনে হলো যে না, এটা আমার অন্যায়, এটা আমি অপরাধ করেছি। আমি লোভ কেন করলাম? আমি আর এখানে থাকবো না, এখানে থাকা আমার আর ঠিক হবে না, কারণ আমি লোভ করেছি, এটা অপরাধ আমার। তাই রেমুনার গোপীনাথ মন্দির ত্যাগ করে ছুটতে ছুটতে রেমুনার শেষ প্রান্তে গিয়ে একটা শূন্য হাটের মধ্যে বসে বসে কৃষ্ণ নাম করছে। আর ভক্ত ভগবানের সামনে বসে যখনই আশা করেছিল মনে, মা আর কেউ জানুক বা না জানুক, গোপাল তো গোবিন্দ তো সে জেনেছে। রেমুনার গোপীনাথ ভক্তের মনের খবর পেয়ে রাত্রেবেলা ভোগ নিবেদন করে সমস্ত প্রসাদ সবাইকে দিয়ে দিলেন। দিয়ে মন্দিরের যে পূজারী, তিনি নিজের ঘরে গিয়ে বিছানায় বিশ্রাম করছে। রাত্রেবেলা যেই না ঘুমিয়ে পড়েছে মা, মধ্যরাত হঠাৎ গোপীনাথ স্বপ্ন দেখাচ্ছেন পূজারীকে, পূজারী পূজারী ওঠো হে পূজারী, দ্বার করবি মোচন, হীরের লুকায়েছি ওই সন্ন্যাসীর কারণ। প্রতিদিন 12টা করে পাত্রে গুনে গুনে দেয়, আবার 12টা গুনে গুনে বাহির করে, সেই প্রসাদ সবাইকে বিতরণ করে। কিন্তু আজ 12টা পাত্র দিয়েছে, বাহির করার সময় আজ আর গোনা হয়নি। 11টা পাত্র বাইরে বেরিয়ে এসেছে, একটা পাত্র আর দেখতে পায়নি বাবা। আজ আর গোনাও হয়নি। ভগবানের কি লীলা মা, তার কি মহিমা। তিনি যে এক পাত্র ভাণ্ডের এক পাত্র ক্ষীর, তিনি যে নিজের বস্ত্রের আড়ালে ভক্তের জন্য লুকিয়ে রেখেছে। পূজারী স্বপ্নে, যখনই গোপীনাথ তাকে স্বপ্নে দেখিয়েছে, সে মনে মনে চিন্তা করছে আমি কি দেখলাম। দেখি তো স্বপ্নে যা দেখেছি সেটা সত্যি কিনা। তাড়াতাড়ি বিছানা ছেড়ে স্নান করে শুদ্ধ বসন করে ঠাকুর ঘরে প্রবেশ করে ভগবানের মন্দিরে দরজা খুলে ভেতরে গিয়ে যেই না প্রভুর নিজের পরনে যে বসনটা পরা আছে, সেই বসনটা যখনই সরিয়েছে মা, সরিয়ে দেখছে তার পিছনে এক ভাণ্ড ক্ষীর লুকিয়ে রাখা। চরণটা জড়িয়ে ধরে কাঁদছে দয়াময়, তুমি ভক্তির জন্য ক্ষীর চুরি করেছ। এমন ভক্ত কয়জনে হতে পারে দয়াময়। সেই পাত্রটি মাথায় করে নিয়ে প্রভু বললেন, যাও ভক্ত, আমার এক ভক্ত রেমুনার শেষ প্রান্তে
যে কিনা শূন্য হাটে বসে বসে আমার নাম করছে, তার কাছে পৌঁছে দিয়ে এসো। সেই পূজারী রাত্রের অন্ধকারে প্রসাদের পাত্রটা মাথায় নিয়ে ছুটতে ছুটতে যাচ্ছে আর ডাকছে, কে আছো, কোথায় আছো মাধবেন্দ্রপুরী, যার লাগি গোপীনাথ ক্ষীর করলো চুরি। তুমি কে, তুমি কোথায়? তোমার জন্য গোপীনাথ ক্ষীর চুরি করে রেখেছে, তুমি কোথায় আছো একবার সাড়া দাও। শূন্য হাটে বসে বসে রাত্রের অন্ধকারে নির্জন রাত কৃষ্ণ নাম করতে করতে হঠাৎ কানে শুনতে পেল তার সেই কণ্ঠ। চিৎকার করে বললেন, আমি মাধবেন্দ্রপুরী বসি এইখানে। পূজারী তার কাছে এসে বললেন, তোমার সমভাগ্যবান নাহি ত্রিভুবনে, ক্ষীরের পাত্রটা হাতে দিয়ে চরণটা জড়িয়ে ধরে খাচ্ছে। ওগো বৈষ্ণব, তোমার জন্য গোপীনাথ ক্ষীর চুরি করেছে। তোমার মতো এমন বৈষ্ণব যে জগতে আর কেউ নেই। আশীর্বাদ করো, আশীর্বাদ করো। চলে গেলেন পুরী গোসাই সেই প্রসাদের পাত্রটা দিয়ে, সেই প্রসাদের পাত্রটা হাতে নিয়ে নয়নের জলে মুখ ভাসে কাঁদছে। তুমি আমার জন্য ক্ষীর চুরি করেছো দয়াময়, আমার জন্য ক্ষীর চুরি করেছো। এ যে আমার পরম পাওয়া দয়াময়, পরম পাওয়া। করুণাময়, তোমার দেওয়া প্রসাদ আমি কি করবো প্রভু? যৎ কিঞ্চিত বাবা, মনে মনে যা বলেছিলেন তাই করেছেন, তার থেকে বেশি কিছু করেননি। ভেবেছিলেন যে একটুখানি যদি ওই ক্ষীরের স্বাদ পাই গোপালকে রান্না করে খাওয়াবো। তাই এক ভাণ্ড ক্ষীর পেয়েছে বলে সব খেয়ে নিলেন তা নয়, ওই একটুখানি কিঞ্চিত ওই পাত্র থেকে একটুখানি নিয়ে নিজের জিহ্বায় দিলেন, আর বাকি ক্ষীর সারা দেহে মাখতে শুরু করলেন। আর প্রভুর চরণ করে স্মরণ করে কাজ বলো এমন কৃষ্ণ প্রেম বাবা, কবে বলো
কবে বাহাবে কবে হবে বলো এমন কৃষ্ণ হরি বল হরি বল কবে হবে বলো এমন কৃষ্ণ প্রেম আমার কবে হবে ভক্ত কাকে বলে মা? আমরা মনে করি আমরা ভগবানকে অনেক ভালোবাসি, কিন্তু একবার দেখুন, যার জীবনে কোনো কিছু চাওয়া নেই, প্রখর রৌদ্রে তাপে সারা শরীর জ্বলে যায়, কখনো ঝড় বৃষ্টি মাথার উপর দিয়ে বয়ে যায়, অনাহারে দিন যায়, তথাপিও তার বদনে কৃষ্ণ নাম, তার জীবন প্রাণ সর্বস্ব ভগবানের চরণে। তুমি যেমন রাখবে, যেভাবে রাখবে, আমি তাতে খুশি। এটাই হচ্ছে পরম ভক্তের লক্ষণ। আমাদের জীবনে কষ্ট এলে আমরা ভগবানকে ভুলে যাই, কিন্তু ভক্ত কোনোদিন ভগবানকে ভোলে না। এটাই তার প্রমাণ মা। আজ পুরী গোসাই সেই ক্ষীরের পাত্রটা হাতে নিয়ে নিজের বদনে দিয়ে বাকিটা সারা দেহে মাখলেন। মাখার পরে মনে মনে চিন্তা করলেন, তাই তো আমি যে গোপীনাথ যে আমার জন্য ক্ষীর চুরি করে রেখেছে, এ খবরটা তো সকাল হলে সবাই জানতে পারবে। সবাই যদি ছুটে এসে আমাকে দর্শন করতে এসে সবাই যদি আমার প্রশংসা করে, স্বাভাবিক করবে। আর প্রশংসা যদি হয় তাহলে তো আমার ভিতরে অহংকার এসে যেতে পারে, আমার ভিতরে অহংকার আসতে পারে। কারণ আমার প্রশংসা যখন করবে, তখন যদি আমার মধ্যে অহংকার আসে, তাহলে তো গোবিন্দ ভক্তি, গোবিন্দ কৃপা থেকে আমি দূরে সরে যাব। আমি তো প্রশংসা চাই না। মাটির পাত্রটা রয়েছে হাতে, মা চিন্তা করছে এটাও তো প্রসাদ, প্রভু যখন পাঠিয়েছে এটাও তো প্রসাদ। তাই সেই প্রসাদটা কি করেছে, মাটির পাত্রটা ভেঙে টুকরো করে নিজের আঁচলে বেঁধে নিয়েছে। কেন? পথে যেতে যেতে কোথাও যদি কিছু সেবার বস্তু না পাই, এটাই একটু একটু করে সেবা করব। কি অপূর্ব প্রেম! আর আমরা দেখবেন অনেকে আছি প্রসাদ পেয়ে, যে কোনো ফল প্রসাদ পেয়ে তার খোসাটা যেখানে সেখানে ফেলে রাখি। এটা অপরাধ। আপনি ফেলবেন, কেউ যদি তার উপর দিয়ে মারিয়ে যায়, অপরাধ তার হবে না, আপনার। প্রসাদই যেটা প্রসাদ, সেটার উপরে যদি আপনি মারিয়ে চলে যান অপরাধ। সেটা এমন জায়গায় ফেলবেন, সেটা আপনি জলে দিতে পারেন, কিন্তু এমন জায়গায় যেখানে কোনো পা পড়ে না, সেরম জায়গায় ফেলুন, ঠিক আছে, যেখানে সেখানে ফেলবেন না। প্রসাদে পা পদদলিত করলে তাতে অপরাধ হয়। তাই বাবা মাটির পাত্রটা ভেঙে আঁচলে বেঁধে নিয়েছে, খিদে পেলে সেটাই খাবে। আবার চিন্তা করছে যদি কেউ প্রশংসা করে সেটা আমি নিতে পারবো না। আমরা প্রশংসা ভালোবাসি না বাবা। কেউ যদি আমাদের ভালো বলে, আমাদের যদি নাম করে, কেউ যদি প্রশংসা করে, যশ খ্যাতি পাওয়ার আশা করি না মা আমরা? পাঁচজন ভালো বললে মনে হয় আরো পাঁচজন বলুন, খুশি হব, আরো ভালো লাগবে। কিন্তু ভক্ত যারা হয়, বৈষ্ণব যারা হয়, তারা নিজেদের প্রশংসা কখনোই চান না। সবাই যদি ভগবানের প্রশংসা করে তারা বড় খুশি হয়, কারণ তারা ভক্তাধীন। ভগবানের কাছে ভক্ত বড়। হ্যাঁ, তাই কি করেছে, সকালবেলায় সবাই এসে প্রশংসা করবে সেই ভয়ে নিজেই তাড়াতাড়ি করে অন্ধকার থাকতে থাকতে ওই রেমুনা ছেড়ে চলে গেল। কিন্তু গেলে কি হবে, এই খবর কি আর চাপা থাকে বাবা? সকাল হতে না হতে একান ওকান সেকান হতে হতে অনেক দূর দূরান্ত পর্যন্ত ছড়িয়ে গেছে যে রেমুনার গোপীনাথ পুরী গোসাইয়ের জন্য ক্ষীর চুরি করে রেখেছিল। খবর পেতে পেতে সারা এলাকাবাসী খবর পেয়ে গেছে। এখন পথে যাকে জিজ্ঞাসা করছে, ওগো বলো না নীলাচলে যাব কোন পথে, সেই বলছে আরে আরে এই তো সেই গোসাই যার জন্য রেমুনার গোপীনাথ ক্ষীর চুরি করে রেখেছে গো। বলছে বটে মা, পথে যে দেখছে সেই বলছে, বললে কি হবে, কারোর দিকে তার কোনো ভ্রুক্ষেপ নেই। যে বলছে যা বলে বলুক, তার শুধু একটাই চিন্তা, আমাকে যেতে হবে, চন্দন নিয়ে আসতে হবে গোপালের জন্য। হরি বল। নীলাচলে পৌঁছালেন,
জগন্নাথ মন্দিরের পাণ্ডাকে যখনই সব কথা স্বপ্নের কথা বললেন, পাণ্ডাও চিনতে পারলেন, আসন পেতে বসতে দিলেন, পাতা আসনে বসলেন। পাতা আসনে বসে তাকে এবার রাজাকে খবর দিলেন। রাজাও খবর পেলেন যে রেমুনার গোপীনাথ ক্ষীর চুরি করে রেখেছিল যে পুরী গোসাইয়ের জন্য, তিনি এসেছেন পুরী ধামে। খবর পেয়ে রাজা এলেন, এসে তাকে প্রণাম করলেন এবং দুজন বাহক দিলেন আর অনেক অনেক মলয়জ চন্দন দিলেন, সাথে কর্পূর দিলেন। দিয়ে দুই বাহককে বললেন, তোমরা দায়িত্ব করে এগুলো নিয়ে যাবে বৃন্দাবনে, সাথে পুরী গোসাইকে নেবে। পুরী গোসাইয়ের যেন কোনো কষ্ট না হয়, কারণ তার বয়স হয়েছে, বৃদ্ধ হয়েছে, সাবধানে তাকে নিয়ে যাবে। সবাই এবার নীলাচল থেকে যাত্রা করলেন। মা আবার ওই রেমুনার উপর দিয়ে যাচ্ছে। যাবার সময় চিন্তা করছে পুরী গোসাই, তাই তো যাবার সময় প্রণাম করতে পারিনি, ফেরার পথে না হয় একবার প্রণাম করে যাব। আমরা যদি পথে যাই না মা, হঠাৎ যদি শুনতে পাই যে এই কাছেই একটা রাধা মাধবের মন্দির আছে কি মায়ের মন্দির আছে, একবার হলেও মন চাইবে যাই তো একবার প্রণাম করে আসি, হয় না? এটা ভক্ত বৈষ্ণবদের মনে ইচ্ছা হয়। তা পুরী গোসাই ভাবছে যাওয়ার সময় প্রণাম করতে পারেনি, কারণ মনের ভিতরে লোভ জেগেছিল বলে চলে এসেছিলাম, যাই ফেরার পথে প্রণামটা করে যায়। এই ভেবে যেই না মন্দিরে গেছে, সাথে সাথে রেমুনার গোপীনাথ মন্দিরের পূজারী এক ভাণ্ড ক্ষীর দিয়েছে। সেই ক্ষীরটা সেবা করে জগমোহনে মানে নাট মন্দিরে বিশ্রাম করছে। কিছুক্ষণ বিশ্রাম করতে করতে একটু চোখে ঘুম ঘুম বাবা, হালকা একটু নিদ্রা এসেছে। তখন ওই গিরি গোবর্ধন গোপাল তিনি স্বপ্ন দেখাচ্ছেন। কি মাধব দয়াময়, ও মাধব বলো প্রভু, এই দেখো আমি নীলাচল থেকে তোমার জন্য চন্দন এনেছি, কর্পূর এনেছি, আর কয়েকটা দিন অপেক্ষা করো, আমি অতি শীঘ্র বৃন্দাবনে চলে আসবো, তোমার আর কোনো কষ্ট থাকবে না। আমি তোমার জন্য অনেক চন্দন অনেক কর্পূর এনেছি, একটু কষ্ট করো প্রভু, আর মাত্র কয়েকটা দিন, আমি এক্ষুনি চলে আসবো। মাধব তোমাকে আর কষ্ট করে নীলাচল এই রেমুনা থেকে বৃন্দাবনে আসতে হবে না। কেন জানো? মলয়জ চন্দন আমার অঙ্গে দিলে আমি শীতল হব ঠিকই, কিন্তু তার চেয়ে বেশি শীতল হয়েছি আমি তোমার ভক্তি চন্দনে। আমি সন্তুষ্ট বাধব, আমি খুশি বাধব, আমি শীতল, তোমাকে আর কষ্ট করে আসতে হবে না। তুমি ওই চন্দনে রেমুনার গোপীনাথের অঙ্গে মাখাও। না না, তা কি করে হয়? এখানে তুমি গোপীনাথ, সেখানে তুমি গোপাল। আমি খুব শিগগিরই চলে আসবো বৃন্দাবনে, একটু ধৈর্য ধরো। না, আর তোমাকে আসতে হবে না। কেন জানো? আমাদের গোপীনাথে একই অঙ্গ হয়, গোপীনাথের চন্দনে দিলে যে নয় আমার বুঝলে? তাকে চন্দন দিলে আমি আমার জ্বালা নিবারণ হবে। এবার তো হলো, বেশ তাই হবে প্রভু। আর কিন্তু গোপীনাথ মন্দির ছেড়ে মাধবেন্দ্র পুরী গোসাই বৃন্দাবনে যায়নি। মা বয়স হয়েছিল তো, বৃদ্ধ হয়ে গিয়েছিলেন। তাই মন্দিরের পূজারীকে সব কথা বললেন, স্বপ্নের কথা, আর এলাকাবাসীকে ডেকে সুন্দর করে সেই চন্দন লেপন করতে শুরু করলেন গোপীনাথের অঙ্গে, রেমুনার গোপীনাথের অঙ্গে। টানা 21 দিন ধরে, যতদিন চন্দন ছিল কর্পূর ছিল, এক টানা 21 দিন ধরে চন্দন লেপন করেছিলেন। এটা শুরু হয় মা অক্ষয় তৃতীয়ার দিন থেকে, যেটা প্রতি বছরই হয়, যেটাকে বলা হয় চন্দন যাত্রা। যদি ভাগ্যে থাকে দর্শন করে আসবেন ওই রেমুনার গোপীনাথকে। আজও সেই চন্দন লেপন করা হয় 21 দিন টানা, অক্ষয় তৃতীয়া থেকে শুরু হয়। চন্দন মাখাতে শুরু করলেন ভক্তরা সবাই। নব দুরিবাদল ঘন শ্যাম, 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 ঘন শ্যাম, দুরিবাদল ঘন
রাধাকান্ত কমল প্রশান্ত হে রাধাকান্ত কমল প্রশান্ত হে রাধাকান্ত কমল প্রশান্ত হে রাধাকান্ত কমল প্রশান্ত তুমি প্রভু নিদানের দান নব তোরে বাদল ঘন শ্যাম নব তোরে বাদল ঘন শ্যাম নব তোর বাদল ঘন শ্যাম দোলে বাদল ঘন শ্যাম নব দোলে বাদল ঘন শ্যাম যে বাঁশি বাজিয়েছিলে বৃন্দাবনে সে বাঁশি বাজাও আবার সবার কানে আর যে বাঁশি বাজিয়েছিলে বৃন্দাবনে সে বাঁশি বাজাও আবার সবারই কানে যে বাঁশি বাজিয়েছিলে যে বাঁশি বাজিয়েছিলে যে বাঁশি বাজিয়েছিলে যে বাঁশি বাজিয়েছিলে বৃন্দাবনে সে বাঁশি বাজাও আবার সবারই কানে যে বাঁশি তোর বাদল নব তোর বাদল ঘন শ্যাম নব তোর বাদল ঘন শ্যাম নব তোর বাদল ঘন শ্যাম তোরে বাদল ঘন শ্যাম তোরে বাদল ঘন ভক্ত আর ভগবানের মিলন হইল ভগবানের মিলন হইল হরে কৃষ্ণ ভালোবাসলেও সে পাশে আছে না বাসলেও সে পাশে আছে তাই তো সেই রজনীকান্ত সেনের একটি কথা একটি গান মনে পড়ে গেল বাবা আমি অকৃতি অধম বলে ও তো তুমি কম করে মরে দানি যা দিয়েছ তারি অযোগ্য ভাবিয়া কিনেও তো কিছু নাওনি আহা, আমি অকৃতি অধম বলে তো তুমি কম করে মরে দাওনি তব আশিস কুসুম ধরি নাই শিরে পায়ে দোলে গেছি চাহি নাই ফিরে তবু দয়া করে সকলি দিয়েছ প্রতিদান কিছু চাওনি কত সুন্দর কথা মা পরম বৈষ্ণব পরম ভক্ত রজনীকান্ত সেন যিনি বলে গেলেন হে দয়াময় আমি অকৃতি আমি অধম আমি পাষণ্ড তথাপিও তুমি আমায় কম দাওনি যা দিয়েছো তার মান আমি রাখতে পারিনি আমি অযোগ্যতা তথাপিও তুমি কেড়েও নাওনি সর্বস্ব দিয়েছো আমায় আমি ছুটিয়া বেড়াই জানি না কি আসে সুধা পান করে মরি গোপিয়াসে
তবু দয়া করে সকলি পেয়েছি, তুমি তো কিছুই পাওনি। আমি অকৃতি অধম বলেও তো তুমি কম করে মরে দাওনি। আমায় রাখিতে চাহ গো বাঁধনিয়া টিয়া, শতবার যায় বাঁধন কাটিয়া। কি বলছেন মা? তুমি বারবার বারবার তুমি আমাকে নিজের কাছে রাখার জন্য চেষ্টা করেছো, আর ততবার আমি তোমাকে তুচ্ছ করেছি মায়ার সংসারের জন্য। সংসারে যখনই আঘাত পেয়েছি তখন তোমাকে সেবা দিইনি, তোমাকে প্রণাম করিনি, তোমার মুখ দর্শন করিনি। তথাপিও তুমি তোমার কাছে পাওয়ার জন্য আমাকে টেনেছো, আমি তোমাকে তুচ্ছ করেছি, তোমাকে ত্যাগ করেছি। এক সময় যেন মনে হলো যাকে আমি এতদিন উপেক্ষা করেছি হয়তো সে আজ আমার পাশে আর নেই। কিন্তু কি দেখলাম, ভাবি ছেড়ে গেছো, ফিরে চেয়ে দেখি এক পাও ছেড়ে যাওনি। আমি অকৃতি অধম বলেও তো তুমি কম করে বলে দাওনি। হে করুণাময়, সর্বদাই তুমি আমার কাছে আছো, কিন্তু আমি তোমায় চিনতে পারি। সুখে দুঃখে ভালো মন্দে তুমি ছায়ার মতো মাথার উপরে আছো। আমি তোমাকে উপেক্ষা করে মায়াকে আপন ভেবে অসার বস্তুকে জড়িয়ে ধরে আমার আমার করে মিথ্যে গোলক দাদাই জীবন কাটিয়েছি। তুমি যে দয়ালু, তুমি যে করুণাময়, প্রথমবারে চেয়ে আছে ভক্ত, কখন আসবে সেই বালক। দেখতে দেখতে রাত হয়ে গেল মা, আর পারছে না তাকিয়ে থাকতে, ঘুম এসে যাচ্ছে। চিন্তা করছে ঘুমিয়ে পড়লে সেই ফাঁকে নিয়ে চলে গেলে আমি তো ওকে আর দেখতে পাবো না। যেমন করে হোক আমাকে জেগে থাকতে হবে। চোখ মেলে বসে আছে, আর পারছে না, আর পারছে না। চোখে তন্দ্রাচ্ছন্ন, চোখের পাতা বন্ধ হয়ে যাচ্ছে। অবশেষে ওই বটবৃক্ষের তলায় কোনো রকমে শুয়ে পড়েছে। আর যেই না শুয়ে পড়েছে চোখে ঘুম এসে গেছে। মধ্যরাত্রে প্রভু স্বপ্ন দেখাচ্ছে, স্বপ্নের মধ্যে দর্শন দিয়ে ডাকছে, মাধব মাধব। কে? তুমি তুমি এসেছিলে আমার কাছে। আমি তো তোমায় চিনতে পারিনি দয়াময়, আমি চিনতে পারিনি। তুমি আমার জন্য দুধ এনেছিলে, আমি তোমাকে সেবা দিতে পারি না, তুমি এসেছো আমায় সেবা দিতে দয়াময়। বলো প্রভু, তুমি এইভাবে কেন এলে? মাধব,
আমি যে বড় বিপদে আছি মাধব। প্রভু, তুমি বিপদে আছো, যে সকলে জীবের বিপদ থেকে মুক্তি লাভ করায়, সেই কোন বিপদে? আমায় বলো দয়াময়, তুমি কোন বিপদে আছো? মাধব, দেখবে তুমি, এসো। হাতটি ধরে নিয়ে যাচ্ছে মা। স্বপ্নের মধ্যে দেহটা পড়ে আছে, সূক্ষ্ম আত্মায় নতুন কলেবর ধারণ করে তার হাত ধরে নিয়ে যাচ্ছেন ভগবান। কোথায়? গিরি গোবর্ধন পর্বতের এক পাশে একটা গভীর ঘন জঙ্গল। সেই জঙ্গলের মধ্যে নিয়ে গিয়ে দেখাচ্ছে, মাধব দেখো মাধব, আমি বহু বছর ধরে এই জঙ্গলে পড়ে আছি। জানো মাধব, আমার ভক্ত আমাকে এখান থেকে নিয়ে গিয়ে আবার পুনরায় প্রতিষ্ঠা করবে বলেছিল। সে যে রেখে চলে গেছে, আর কখনো আসেনি সে। বহু বছর ধরে অপেক্ষায় বসে আছি। মাধব, তুমি আমাকে এখান থেকে মুক্ত করো, আমাকে আমার জায়গায় পৌঁছে দাও। মারবে মাধব? বলো পারবে? জানো মাধব, আমি তোমার অপেক্ষায় বসে আছি। দয়াময়, তুমি আমার অপেক্ষায় বসে আছো। আমি তোমার অপেক্ষায় বসে আছি মাধব। বহু বছর ধরে পড়ে আছি। হে দয়াময়, কে তোমাকে এখানে রেখেছে? কেন তোমায় রেখেছে? আমায় বলো মাধব। আমি বহুদিন পদ করে নিরীক্ষণ, কবে আসিবে মাধব আমার করিবে সেবা। আমি বহুদিন তোমার পথ করে নিরীক্ষণ, কবে আসিবে মাধব আমায় করিবে সেবা। তোমার প্রেম বশে আমি করি অঙ্গীকার, তোমার প্রেম বশে আমি করি অঙ্গীকার। মাধবেন্দ্র পুরী গোসাই বললেন, দয়াময়, তুমি তুমি কি অঙ্গীকার করবে? মাধব, আমি তোমার প্রেমে মুগ্ধ, তোমার ভক্তিতে আমি সন্তুষ্ট। বলো মাধব, তুমি পারবে এই জঙ্গল থেকে আমাকে বাহির করতে? আমি প্রতিজ্ঞা করছি, তুমি যদি আমাকে আবার উদ্ধার করে দাও, দর্শন দিয়া নিস্তারিব জগৎ দর্শন দিয়া নিস্তারিব এ জগৎ সংসারে। শ্রী গোপাল নাম গো
চলে গেল। সঙ্গে সঙ্গে মা স্বপ্নের মধ্যে ভগবানের এই কথা শুনে পুরীগোসার ঘুম ভেঙে গেল। যখন ঘুম ভেঙে গেছে দেখছে চারিদিকে অন্ধকার। মনে মনে চিন্তা করছি আমি স্বপ্নে কি দেখলাম, এখন আমি করবোটা কি? যা দেখেছি সত্যি তো, কিন্তু ব্রজবাসীরা যদি আমার কথা বিশ্বাস না করে, যদি তারা মানতে না চায়, কি করব আমি? ছুটতে ছুটতে পুরীগোসায় স্নান করলেন যমুনায়। স্নান করে ভিজা বসনে গোবর্ধনের চারিপাশে যে গ্রামগুলো আছে তাদেরকে ডেকে বললেন, ওগো ব্রজবাসী, শোনো শোনো, এই গ্রামে ঈশ্বর তোমাদের মা গোবর্ধন ধারী কুঞ্জে লুকায়িত আছে, চলো তাহারে বাহির করি। কথাটা কি বললেন মা? বললেন তোমাদের এই গ্রামের যিনি ভগবান, তিনি হচ্ছেন গোবর্ধনধারী, যিনি বহু বছর ধরে কুঞ্জে পড়ে আছে, চলো সবাই গিয়ে আমরা বাহির করে নিয়ে আসি। ব্রজবাসীরা আর যা করুক তা করুক মা, নিজেদের জীবনে কষ্ট এলে মেনে নেয়, কিন্তু ঠাকুরজির কোনো কষ্ট হলে তারা কিন্তু মেনে নেয় না। শোনা মাত্রই সবাই বললেন আমরা সবাই যাব। ও গোসাই, স্বপ্নে যা যা তুমি দেখেছো, কি কি দেখেছো, কিভাবে যেতে হবে বলো, তুমি যা বলবে আমরা তাই করব। বললেন তাহলে এক কাজ করো, কুঞ্জের ভিতরে গভীর জঙ্গল, সেখানে ওই পথ মানে রাস্তা বাহির করতে গেলে জঙ্গল কাটতে হবে, তাই যাদের ঘরে যা কোদাল কোটারি আছে বাহির করো, বাহির করে চলো সবাই যাত্রা করি। এবার সবাই ধারালো কোদাল কোঠারি নিয়ে এবার বৃক্ষ কাটতে কাটতে ভিতরে যাচ্ছে রাস্তা বাহির করে। আর পুরী গোসাই বললেন, শোনো, শুধু হাতে কাজ করলে হবে না, মুখে তার নাম গাইতে গাইতে যেতে হবে। এবার সবাই বৃক্ষ কাটছে মা, আর মুখে বলছে জয় গোবিন্দ জয় গোপালা, জয় গোবিন্দ জয় গোপালা, জয় গোবিন্দ জয় গোপালা। শান্ত হও, আর বৃক্ষ কেটো না, ওই যে ছোট্ট কুঞ্জ দেখা যাচ্ছে, চলো। সবাই বলছে ও গোসাই তুমি যাও, আমরা তো আর জানি না স্বপ্নে তুমি দেখেছো, তুমি যেমন দেখেছো তেমন ভাবে তুমি যাও, আমরা কি করে যাব, আমরা তো খুঁজেও পাবো না, যাও তুমি যাও। এবার পুরী গোসাই কি করেছে মা, দেরি না করে এবার ভিতরে গেছে। ওই ঘন জঙ্গলের মধ্যে দেখছে লতায় পাতায় ভরা, দেখতে দেখতে দেহটা মাটির তলায় চাপা পড়ে গেছে। গিরি গোবর্ধনের গোপাল, তার একটা হাত কিন্তু উপরের দিকে, কারণ কনিষ্ঠ অঙ্গুলিতে গিরি গোবর্ধন ধারণ করেছিলেন, একটা হাত উপরের দিকে, দেহটা মাটির তলায় চাপা পড়ে গেছে, বহুদিন ধরে আছে তো পড়ে, লতা পাতা জমে যেতে যেতে আস্তে আস্তে মাটি হয়ে গেছে, কিন্তু হাতটা বাইরে আছে। পুরী গোসাই গিয়ে জঙ্গলের মধ্যে গিয়ে খুঁজছে, নিজের হাত দিয়ে খুঁজে খুঁজে দেখছে মা, কিন্তু পাচ্ছে না, চারিদিকে খুঁজছে, তাহলে স্বপ্নে যেটা দেখেছি সেটা পাচ্ছি না কেন, খুঁজছি চারিদিকে। জয় গোবিন্দ জয় গোপাল, জয় গোবিন্দ জয় গোপাল, গোবিন্দ জয় গোপাল, জয় গোবিন্দ জয় গোপাল, জয় গোপাল জয় নন্দলালা, জয় গোপাল জয় নন্দলালা, নন্দলালা যশোদালালা। পেয়েছি, এই তো পেয়েছি। ওই যে হাতটা উপরের দিকে আছে মা, যেই না হাতে হাত ঠেকেছে পুরী গোসাই চমকে উঠেছে, স্বপ্নে যা দেখেছি পেয়েছি গো, পেয়েছি, কিন্তু তুলবে কি করে, মাটির তলায় চাপা পড়ে গেছে। পুরী গোসাইর তো বয়স হয়েছে মা, কিন্তু স্বপ্নে দেখেছে গোপাল এখানে আছে, তাই তাকে অনেক কষ্ট করে তাকে বাহির করে যেই না কুঞ্জ থেকে বাইরে এনে রেখেছে, মাত্র বাইরে রেখেছে, বাইরে রাখা মাত্রই গোসাই বললেন, শোনো বাবা, আমার দ্বারাই আর সম্ভব নয়, অনেক কষ্ট হয়েছে, বয়স হয়েছে তো, এত পরিশ্রমের কাজ কি আর সম্ভব? শোনো, আমি বাহির করে এনেছি, আর পর্বতের উপরে তোলার দায়িত্ব তোমাদের, যাদের গায়ে একটু জোর আছে তাদেরকে। হ্যাঁ, বলিষ্ঠ ব্যক্তি লাগবে। তুমি বলিষ্ঠ দেখে তো মনে হচ্ছে না। বলছে বলিষ্ঠ বলিষ্ঠ যারা আছে তাদেরকে ডেকে নিয়ে এসো, গায়ে যার একটু জোর আছে
দেখুন বাবা, ভগবান যদি একটু হালকা হতেন সবাই তুলে নিয়ে যেতে পারতেন, কিন্তু তার আজ মনে বাসনা জেগেছে ভক্তের কাঁধে চেপে পর্বতে উঠবে। আমাদের যেমন বাসনা জাগে, প্রভুরও বাসনা জাগে। তার বাসনা কি করে পূরণ হয় না, তিনি নিজেই ভক্তের কাছ থেকে বাসনা পূরণ করে নেয়। ইচ্ছা হয়েছে ভক্তের কাঁধে চেপে উঠবে পর্বতের উপরে। এখন ভক্তরা বলছে আমরা তো আছি, আমরা নিয়ে যাব। এবার কাঁধে করে নিয়ে ভগবানকে গিরি গোবর্ধন পর্বতের উপরে নিয়ে যাচ্ছে। মহা মহা বলিষ্ঠ লোক একত্র করিলাম, করি শোনো একত্র করিলাম। মহা মহা বলিষ্ঠ লোক একত্রে করিলাম। পর্বত করে গেল পুরী, পর্বত করে গেল পুরী। ঠাকুর লইয়া, ঠাকুর লইয়া। হরিব পর্বতের উপরে তুললেন। এবার তাকে বসাবে কোথায়, রাখবে কোথায়? পাথরের সিংহাসনে ঠাকুর বসাইল। ওই পাথরের সিংহাসনে ঠাকুর বসাইল। একটা পাথরের উপরে বসিয়েছে, আর একটা পাথর পিছন দিকে হেলান দিয়েছে। একেবারে চেয়ারের মতো সিংহাসন হয়ে গেছে মা। তাই বলছে বড় এক পাথর পৃষ্ঠে, বড় এক পাথর পৃষ্ঠে, বড় এক পাথর ওই পৃষ্ঠে বড় এক পাথর পৃষ্ঠে। অবলম্ব কহিল, তাই হরিয়া এখন ভগবানকে প্রতিষ্ঠা করতে গেলে তার সবকিছু করতে হবে। পুরী গোসাই বললেন সেবাও দিতে হবে, তাকে স্নান করাতে হবে। তো এবার আমি বলবো ভক্তগণকে, আমাদের সবারই গর্ববোধ হচ্ছে না মা যে গিরি গোবর্ধনে গোপাল প্রতিষ্ঠা হচ্ছে? আমাদের সকলেরই আনন্দ। আমরা যে বৃন্দাবনেকে দেখি গিরি গোবর্ধনে গোপালকে, তাহলে তাকে প্রতিষ্ঠা করেছিল কে? এবার তো বুঝতে হবে। তিনি আগেও ছিলেন, কিন্তু আগেকার সময় মুসলমান শাসিত সমাজ যখন ছিল বাবা, তখন হিন্দু সমাজের যত মন্দির সব ভেঙে ফেলা হতো। তখন ওই পুরোহিত যিনি পূজা দিতেন তিনি কি করেছিলেন, যে মুসলমান সমাজ যদি মন্দির ভেঙে দেয়, তাই গোপালকে চুরি করে ওই জঙ্গলের মধ্যে লুকিয়ে রেখেছিলেন, যে অন্তত যদি গোপালকে ঠিক বাঁচিয়ে রাখা যায়, গোপালের এই বিগ্রহটাকে যদি ঠিক রাখা যায়, পরবর্তীতে এসে আমি আবার স্থাপন করব। তাই জঙ্গলের মধ্যে গোপাল দেখতে খুব সুন্দর, তো তা গোপালকে রেখেছিল লুকিয়ে জঙ্গলের মধ্যে, আর বলেছিল প্রভু আমি যদি বেঁচে থাকি তোমাকে এসে আবার স্থাপন করব, প্রতিষ্ঠা করব। কিন্তু সে আর আসেনি মা। তাই সেই অপেক্ষায় এতদিন পর এই মাধবেন্দ্র পুরী গোসাইয়ের জন্য ভগবান অপেক্ষা করে বসে আছে। তাহলে চিন্তা করুন মা, আমরা সারা জীবন ভগবানের চরণ পাওয়ার জন্য অপেক্ষা করি, কিন্তু ভগবানও ভক্তের জন্য অপেক্ষা করে। এমন ভক্ত কয়জন হতে পারে বাবা, যার জন্য ভগবান অপেক্ষায় বসে থাকে বহু বছর ধরে, যে আমার ভক্ত কখন আসবে? এমন ভক্ত কে বা আছে? তাই তো তিনি বৈষ্ণবের চূড়ামণি এই পুরী গোসাই। এবার কি করেছে, আপনাদের কাছে যাচ্ছে মন্দির কমিটির ভক্তবৃন্দ, গোপালের সেবার জন্য এবার আপনারা সবাই আয়োজন করুন। ব্রজমাইরা কেউ বাদ যায়নি, সবাই গোপালের সেবার জন্য নানাবিধ আয়োজন করেছিল। আজ আপনাদের কাছে যাচ্ছে, আপনারা রন্ধন করে আনেননি ঠিক আছে, আপনারা যদি অর্থ দান করে দেন ভগবানের সেবার জন্য, এই মন্দিরের ভক্তবৃন্দ যারা আছে ভক্ত বৈষ্ণবের সেবার জন্য, ভগবানের সেবার জন্য, সেই অর্থ আবার সেই সেবার কাজেই লাগবে। তাই যাচ্ছে ভিক্ষার থালা নিয়ে আপনাদের দ্বারে দ্বারে, আপনারা কেউ কিন্তু বঞ্চিত হবেন না। শ্রেষ্ঠ দান ভগবত সেবার জন্য দান। তাই যাচ্ছে সবাই, কথা কেউ বলবে না, মন দিয়ে লীলা শুনবেন। যাচ্ছে সবার কাছে, আপনারা প্রাণ ভরে গোবিন্দ সেবায় দান করুন। তবে দানের পিছনে যেন কৃপণতা না থাকে, মাথায় রাখবেন। থাকলে দেবেন না, হ্যাঁ আমি জানবো না, পাশের জন জানবে না, একজন কিন্তু জানবে যে তোমার কি কি আছে, কোথায় আছে, কতটা আছে। কি বাবা জানবে না? দিয়েছেন তো তিনি, মালিক তো তিনি। আমার কি আছে আপনি জানেন না, তিনি তো জানেন। ফাঁকি দিলে আপনি আমার বিপদে ফেলবেন না, তিনিই ফেলে দেবেন, তাই না? একদিকে না একদিকে তোমাকে দিতেই হবে, কারণ লক্ষ্মী চঞ্চলা, এ কারোর কাছে বাধা থাকে না, থাকবেও না। আপনি যদি সৎ কাজে না লাগান, অসৎ কাজে আপনার সব অর্থ বেরিয়ে যাবে, যাবেই যাবে, কারণ এ কোনোদিন এক জায়গায় থাকে না। তাই দিতেই যদি হয় আমাকে সৎ কাজে দেব, ভালো কাজে দেব, অসৎ কর্মে কেন দেব? তাই তো মা? হ্যাঁ দেখুন বাবা,
একটা কথা মনে পড়ে গেল, মায়েরাও শুনবেন, মন দিয়ে শুনবেন, কাজে লাগবে। প্রতিদিন ঠাকুর মন্দিরে একজন প্রণাম করতে যায়, একজন মনে করুন তার টাকা পয়সা আছে, একজন ভদ্রলোক প্রণাম করতে যায়। মা প্রণাম করে বাইরে আসার পর দেখবেন অনেক ভিখারিরা বসে থাকে, থাকে না বাবা, ভিক্ষা চায়। তা সে ব্যক্তির ওই ভিখারিকে ভিক্ষা দিতে গেলে বড় সমস্যায় পড়ে যেতে হয়। কি সমস্যা? মানে মানিব্যাগে তো অনেক টাকা থাকে আর খুচরো পয়সা থাকে অনেক নিচে। এখন মানিব্যাগের বড় নোটগুলো সরিয়ে খুচরো পয়সা বের করতে গেলে তার একটু দেরি হয়ে যায়। এখন এই খুচরো পয়সা দিতে সমস্যা হয় বলে মনে মনে ঠিক করেছে, এবার যদি কোনোদিন ওই মন্দিরে প্রণাম করতে যায়, কিছু খুচরো পয়সা আলাদা পকেটে করে নিয়ে যাব। এখন কি করেছে, মানি ব্যাগটা এক পকেটে নিয়েছে আর কিছু খুচরো পয়সা এক পাশে নিয়েছে, নিয়ে মন্দিরে প্রণাম করে যেই বেরিয়েছে, তখন একটা বাচ্চা একটা বাটি পেতে বললেন, বাবু ভিক্ষা দিন। তাড়াতাড়ি করে খুচরো পয়সা তার ভিক্ষার বাটিতে দিয়েছে। তখন সেই ছোট্ট বালকটি বললেন, বাবু আপনি আমাকে কত দিলেন, কি দিলেন, এটা বড় কথা নয়, বড় কথা আপনি কোন মনোভাব নিয়ে আমাকে দিলেন, ভগবান সেটাই দেখবেন। এটাই গৌর হরি বল। তা মনোভাবটাই বড় বিষয়। মা আপনি কত বড় আয়োজন করেছেন এটা বড় কথা নয়, আপনার মনটা কেমন, কোন মনে আপনি সেবা দিচ্ছেন, এটাই বড় বিষয়। ভগবান সেটাই দেখবে, এটাই দেখবে তিনি। তাই দেবার সময় মন থেকে দেবেন, স্বতঃস্ফূর্ত ভাবে দেবেন, কৃপণতা নয়, একদম সহজ সরল মন, পবিত্রতা নিয়ে, হে প্রভু তোমায় দিলাম যেন তোমার সেবায় লাগে। কেমন যাচ্ছে ভক্তবৃন্দ জয়নিতাই? কই গেছে ভক্তরা? ভক্তরা কোথায়? মন্দিরের ভক্তরা ভিক্ষায় আসুন। তামা এবার বললেন, শোনো অব্রজবাসী, এতদিন মাটির তলায় ছিল গোপাল, সারা গায়ে কাদামাটি লেগে আছে, জল নিয়ে এসো, স্নান করাতে হবে। তা গোবিন্দকুণ্ড থেকে জল আনতে যাচ্ছে ব্রজমাইরা, আনন্দ ধরছে না ব্রজমাইদের। কেন না, গোপালকে আজকে স্নান করানো হবে, তাই সমস্ত ব্রজমাইরা গোপালের স্নানের জন্য জল নিয়ে আসতে যাচ্ছে, সাথে যাচ্ছে বাদ্যযন্ত্র। আনন্দ হচ্ছে না মা? তা আনন্দের সহিত যেতে গেলে কি করে, সবাই আনন্দ করতে করতে যায়, তা নাচতে নাচতে যাচ্ছে, বাদ্যযন্ত্র বাজতে বাজতে যাচ্ছে। তা যাচ্ছে মা নবশত ঘটে, নবশত মানে 100 ঘট, নতুন মাটির 100 ঘট জল ওই পর্বতের উপরে তোলা হলো। নবশত ঘটি জল আজি কইল উপনীত, নবশত ঘট জলে আজ কইল উপনীত, নবশত ঘটি জল আজি কইল উপনীত, নবশত ঘট জলে আজ কইল উপনীত, নবশত ঘটি জল আজি কইল উপনীত। নানা বাদ্য ভেঙে মারে শ্রী গুণ গাই গীত, নানা বাদ্য ভেঙে মারে শ্রী গুণ গাই গীত, নবশত ঘট জলে আজ কইল উপনীত, নবশত ঘটি জল আজি কইল উপনীত। কেহ নাচে কেহ গায়, কেহ নাচে কেহ গায় রে, কেহ নাচে কেহ গায়, কেহ ধুলায় গড়াগড়ি, ব্রজরমণী দেখো ব্রজরমণী গণ তারা করে হুলাহুলি। হরি বল হরি বল হরি বল। নবশত ঘট জলে আজ কইল উপনীত, নবশত ঘটি জল আজি কইল উপনীত, নবশত ঘটি জল আজি কইল উপনীত। 100 ঘট জল তুললেন মা উপরে, স্নান হলো। এবার পুরী গোসাই বললেন, সেবার ব্যবস্থা করো। সমস্ত ব্রজমাইরা যার যেমন ক্ষমতা রন্ধন করে এনেছে, প্রত্যেকে যদি নিয়ে আসে একটু একটু করে, কি হয়, বৃন্দাবনের সমস্ত ব্রজবাসী ব্রজমাইরা তারা যদি রান্না করে নিয়ে আসে, এক জায়গায় করলে কি হবে, একবারে পাহাড় তৈরি হয়ে যাবে না? পাহাড় তৈরি হয়ে গেছে মা। যেই না অন্নকূট তৈরি হয়েছে, পুরী গোসাই বললেন, তাহলে এবার এক কাজ করো, নিবেদন করতে হবে। বললেন, ও গোসাই তুমি নিবেদন করে দাও। এবার পুরী গোসাই বহু বছর পর গোপালের সেবা দেবে বলে নিবেদন করলেন। এত বলি পুরী গোসাই নিবেদন করিল, বহু দিনের খোদাই গোপাল সকলে খাইল।
অনেক ঘট ভরি দিল সুবাসিত জল, জল দিল একেবারে অন্নকূট হলো মা, মানে অন্নের পাহাড় হলো, স্তূপে স্তূপে অন্ন, রাশি রাশি রুটি ইত্যাদি ইত্যাদি, রসা, বিভিন্ন রকমের নানাবিধ সবজি, সব কিছু ছানা পুরি সব সাজিয়ে দিয়েছে। ভগবান সেবা করছে। পুরী গোসাই তো আর জানে না, তিনি ওই নিবেদন করে বাইরে এসে বাবা, বাইরে এসে কি করছে? ভজন কীর্তন করছে। আমরা যেমন ভগবানকে নিবেদন করে বাইরে আসি, 5 মিনিট পর কি 2 মিনিট পর হাতে 3টে তালি দিয়ে ভিতরে যায়, পুরী গোসাইও তাই হাতে 3টে তালি দিয়ে, যেই না দ্বার খুলেছে মা, দ্বার খুলে দেখছে থালাতে একটাতেও প্রসাদ নেই। হরি বল হরি বল, একটাতেও কোনো প্রসাদ নেই। ভগবানের কাছে একমাত্র ভক্তেরই জোর খাটে বাবা। যেই না দেখেছে থালাতে প্রসাদ নেই, বলে উঠলেন, হে দয়াময়, এ তুমি কি করলে? এ তুমি কি করলে? পিছনে অগণিত ভক্ত বসে আছে তোমার প্রসাদ পাওয়ার জন্য, আর তুমি সব খেয়ে নিলে। তুমি একটু তো রাখবে, কিঞ্চিত তো রাখবে, বলো তুমি এ কি করলে বলো? আমি ওদের বলবোটা কি? ওদের জন্য তুমি প্রসাদ রাখবে না? মানছি তোমার খিদে পেয়েছে, তাই বলে তুমি সব খাবে, ভক্তদের জন্য রাখবে না? ভগবানের কাছে একমাত্র ভক্তই পারে জোর খাটাতে। রইল থালা, চললাম বাইরে, যা ভালো লাগে তাই করো। ভগবানের সঙ্গে ভক্ত কথা বলছে মা, একেবারে সাধারণ ভাবে, এই রইল থালা, যা ভালো লাগে করো, চললাম বাইরে। বাইরে এসে যেই না দাঁড়িয়েছে, সমস্ত ভক্তরা বলে উঠলেন, এই যে ও গোসাই, প্রসাদ কোথায়? প্রসাদ দাও। পুরী গোসাই বলছে, প্রসাদ নেই। আজ আর প্রসাদ নেই। কেন? প্রসাদ কি হলো? যা হয়ে গেছে। যা হওয়া তা হয়ে গেছে মানে? এই যে ও গোসাই, কেন প্রসাদ কি হয়েছে? মানে প্রসাদ নেই। আমরা যে বসে আছি প্রসাদ পাবো বলে, প্রসাদ নেই, সে কি কথা? সবাই চিন্তা করছে প্রসাদ গেল কোথায়? এত প্রসাদ, একেবারে অন্নকূট গেল কোথায়? পুরী গোসাই আবার দ্বার খুলেছে মা, খুলে দেখছে ভগবান তার মায়া দৃষ্টি দিয়ে থালায় থালায় প্রসাদ ভরে দিয়েছে। নিতাই গৌর হরি বল হরি। প্রসাদ বাইরে নিয়ে এসে সবাইকে বিতরণ করে দিলেন, আর মনে মনে বললেন, হে প্রভু, কে বোঝে তোমার লীলা? আহা, যে বুঝেছে সেই তো মজেছে। কে জানে তোমার মহিমা? বেশ, প্রসাদ বিতরণ হয়েছে যেই বাবা, সবাই প্রসাদ পেয়েছে। প্রসাদ পেয়ে এত খুশি মা, এক ভক্ত বলে উঠলেন, এই যে ও গোসাই, কালকে গোপালের সেবার জন্য যা যা খরচ লাগবে তার দায়িত্ব আমি নেব। কাল আবার গোপালের অন্নকূট সেবা হবে। এবার কালকে যে সেবা করলেন বাবা, সে আবার সেবা যিনি দিয়েছেন, ভক্তরা প্রসাদ পেয়েছে, তার মধ্যে এক ভক্ত বললেন, ও গোসাই, আগামীকাল আমি সেবা দেব। এইভাবে প্রতিদিন একজন করে সেবা দিতে দিতে একেবারে টানা 2 বছর ওই অন্নকূট সেবা হলো গিরি গোবর্ধনে গোপালে। 2 বছর ধরে সেবার পর পুরী গোসাই হঠাৎ চিন্তা করলেন, তাই তো, আমি তো একটি জায়গায় বাধা পড়ে গেলাম, কিন্তু আমার যে ইচ্ছা একটু তীর্থ ভ্রমণ করব। হে প্রভু, তোমার সেবায় যদি বাধা পড়ে যায়, আমার তো আর তীর্থ যাওয়া হবে না। কি করব আমি? এক কাজ করি, তুমি প্রতিষ্ঠা চেয়েছো, তোমায় প্রতিষ্ঠা দিলাম, আর তোমার সেবার দায়িত্ব যদি আমি কারোর হাতে দিতে পারি, তাহলে বাকি যে কটা দিন বাঁচবো, বাকি তীর্থ ভ্রমণ করব। এখন বাবা, গিরি গোবর্ধনে গোপাল প্রতিষ্ঠা হয়েছে শুনে সমস্ত এলাকাবাসী দূর দূরান্ত থেকে, বিদেশ থেকে ভক্তরা আসছে গোপাল দর্শনে। এইভাবে যখন সবাই আসছে, গৌড় দেশের 2 বৈষ্ণবকে বললেন যে, তোমরা কি গোপালের সেবা দিতে পারবে? তারা বললেন, হ্যাঁ। বললেন, তাহলে তোমরা আর কোথাও যেও না, এই গিরি গোবর্ধন গোপালের এই আশ্রমে, এই মঠে, এইখানে তোমরা থাকবে, আর তোমরা গোপালের সেবার দায়িত্বটা নেবে। তাহলে বাবা, ভগবানের প্রতিষ্ঠাও হলো, আবার সেবার দায়িত্ব দেওয়া হলো। আজ আর চিন্তা নেই পুরী গোসাই, তার কাছে ভগবান যা চেয়েছিল সেটা সে পূরণ করে দিয়েছে। ভাবছে, যাক, আমি নিশ্চিন্ত, বাকি দিন কটা একটু তীর্থে ঘুরবো। কি করেছে?
যে গাছতলাতে প্রতিদিন রাত্রে ঘুমাতেন মা, আজও মনে মনে ভাবছেন রাতটুকু সেখানেই বিশ্রাম করি, কালকে সকাল হলেই বৃন্দাবন ছেড়ে চলে যাব। হরি বল হরি বল। কিন্তু যাওয়া বললে কি আর যাওয়া হয় বাবা? হলো না মা, হলো না, বাধা পড়ে গেল। কি করে বাধা পড়লো? যেই না রাত্রে চোখের পাতা বন্ধ করেছে, হঠাৎ ভগবান স্বপ্ন দেখাচ্ছেন। ওই গোপাল কি স্বপ্ন দেখাচ্ছে? গোপাল কহে মাধব আমার অঙ্গের তাপ নাহি যায়, মলায় যে চন্দন আনো তাপে তবে সে জুড়া। বুঝতে পারলেন না? আবার বাধা সৃষ্টি হয়ে গেল। বলছে গোপাল কহে মাধব অঙ্গের তাপ নাহি যায়, মানে আমার সারা শরীর জ্বালা করছে। কেন? এতদিন মাটির তলায় ছিলাম, অসহ্য জ্বালা, তাই তুমি মলায়জ চন্দন নিয়ে এসো। মলায়জ চন্দনটা কেমন জানেন মা? দেখেছেন মলায়জ চন্দন? দেখেননি? মলায়জ চন্দনটা দেখতে খুব সাদা এবং এই চন্দনটি সুগন্ধ, খুব সুন্দর গন্ধ। আর কি এই চন্দনটা সুশীতল, মানে ঠান্ডা প্রকৃতির। এটা অঙ্গে মাখলে দেহ শীতল হয়। তাই বলছে যা তুমি আমার জন্য মলায়জ চন্দন নিয়ে এসো। আমার মলায়জ চন্দন কোথায় পাওয়া যায় জানেন? আমার দিকে, আমি এখানে, অন্য কোথাও নেই। মলায়জ চন্দন পাওয়া যায় কোথায়? পুরী গোসাই জিজ্ঞাসা করলেন, হে প্রভু তুমি বলে দাও মলায়জ চন্দন কোথায় পাবো? তখন প্রভু বললেন, মলায়জ চন্দন আনো নীলাচলে হইতে, অন্য হইতে নাহি তুমি যাও হে তরিতে। কি বললেন? অন্য কোথাও নয়, অন্য কাউকে দিয়ে নয়, নিজে যাবে। নিজের কাজ নিজেই করতে হয় মা। তিনি তো পারতেন অন্য কাউকে দিয়ে করাতে। পুরী গোসার তো বয়স হয়েছে বাবা, পুরী গোসার তো বয়স হয়েছে, তিনি তো নাও যেতে পারতেন, কিন্তু না, তিনি কি করলেন? নিজের কাজ নিজে করলেন। হরে কৃষ্ণ। ওমা আমার দিকে তাকান তো, কি হয়েছে? ওইদিকে কি আছে? কিছু হচ্ছে ওইদিকে? তাহলে মাথাটা ওইদিকে কেন? দান দক্ষিণা তো দেবেনি, যার যেমন পারকতা অবশ্যই দেবে, তার জন্য তো এরকম করার কিছু নেই। শান্ত হয়ে শুনুন, নিজের কাজ নিজে করতে হয়, অন্য কাউকে দিয়ে করালে তার কোনো কৃপা লাভ হয় না। পুরী গোসার বয়স হলেও প্রভু যে স্বপ্নে দেখিয়েছে যে অন্য কেউ নয়, তুমি নিজে গিয়ে আমার জন্য চন্দন নিয়ে আসবে। পুরী গোসাই যাচ্ছে মনের আনন্দে। কোথায় যাচ্ছে? ওই চন্দন নিয়ে আসতে। গিরি ধারি গোপাল ব্রজ গোপদুলা, অপরূপ লীলা তব তরুণ তমা। গিরি ধারি গোপাল গোপদুলা, অপরূপ লীলা তব তরুণতম। গিরি ধারি গোপাল বিশাখার কাছে তুমি চিরনিরূপ, শ্রীরাধার হৃদয়ে প্রেমের বিমান। বিশাখার কাছে তুমি চিরনিরূপ, শ্রীরাধার হৃদয়ে প্রেমের সিধান। শ্রীরাম সুদাম সখা কঠিন রাখা, ওই না শ্রীরাম সুদাম সখা কঠের রাখা। অপরূপ লীলা তব
যশোদার নয়নে তুমি ননিচ নন্দ দুলাল তুমি আনন্দ কিশোর গীতায় সাথী তুমি যাদব রাখা ময়না গীতায় সারথি তুমি যাদব রাখা অমর বলিলা তরুণ গিরিধারী গোপাল গোপাল অপরূপ লীলা তব তরুণতমা হরিবল হরিবল। কোথায় বৃন্দাবন, কোথায় নীলাচল বাবা? নীলাচলে যাওয়ার পথে ওই রেমুনার ওপর দিয়ে যাচ্ছে পুরী গোসাই। তা রেমুনায় যেতে যেতে হঠাৎ মনে মনে ভাবছে, মা যাচ্ছি যখন রেমুনার উপর দিয়ে, একবার না হয় গোপীনাথকে প্রণাম করে যাই। এই ভেবে যেই না গোপীনাথ মন্দিরে পৌঁছালেন, হঠাৎ দেখছে মুখের উপরে দরজাটা বন্ধ হয়ে গেল ঠাকুর ঘর। যেই না মন্দিরে দরজা বন্ধ হয়ে গেছে, পুরী গোসাই বললেন, এই যে ও বৈষ্ণব, মন্দিরের দরজাটা বন্ধ করলে কেন? আমি প্রণাম করতে এসেছিলাম। তখন পূজারী বললেন, জানো না এখন ভোগ দিতে হবে। ভোগ? ভোগ? এখন আবার কিসের ভোগ? সন্ধ্যাবেলা কেউ ভোগ দেয়? বললে, হ্যাঁ গো, এখনই ভোগ হবে। কিসের ভোগ? শোনো শোনো, সন্ধ্যায় ভোগ লাগে অমৃত কেলি নাম। সন্ধ্যায় ভোগ লাগে অমৃত পেলি না সন্ধ্যায় ভোগ লাগে অমৃত কেলি নাম। সন্ধ্যায় ভোগ লাগে অমৃত পেলি না ওমা, ওই মা ঘুমাচ্ছে, ডেকে দিন তো। ওমা, আমার দিকে। ওমা ঘুম আসছে? ঘুমালে হবে না। এখন কটা বাজে? 6টা না 5টা না 6টা বাজে মনে হয়। কটা বাজে? 5টা বাজে না? আর একটুখানি, 5:30টায় শেষ হয়ে যাবে। আমার ঘুমালে হবে না। বলছে সন্ধ্যায় ভোগ লাগে অমৃত কেলি নাম, দ্বাদশ মৃৎ পাত্র ভরি অমৃত সমান। দ্বাদশ মৃৎ পাত্র, দ্বাদশ মানে 12, মৃৎ পাত্র মানে মাটির পাত্র। মাটির পাত্রে 12টা মাটির পাত্রে অমৃত কেলি ভোগ হয়। অমৃত কেলি মানে অনেক দুধ জ্বালালে ছোট্ট একটু, মানে সামান্য একটু বাবা ওই ক্ষীর হয়, ক্ষীর, যেটাকে বলা হয় অমৃত কেলি। বলছে এটা কিন্তু একমাত্র এই রেমুনার গোপীনাথ মন্দিরেই হয় এই ভোগ। তাই বলছে সন্ধ্যায় ভোগ লাগে অমৃত কেলি না, সন্ধ্যায় ভোগ লাগে অমৃত পেলি না দ্বাদশ মৃৎ পাত্র ভরি অমৃত সমান। গোপীনাথের ভোগ বলে প্রসিদ্ধ যাহা, গোপীনাথের ভোগ বলে প্রসিদ্ধ পৃথিবীতে ওইছে ভোগ নাহিয়া, নাই তুলনা, না না নাই তুলনা, এই ক্ষীরের নাই তুলনা, কোথাও পাবে না, কোথাও পাবে না তোমরা কোথাও পাবে না। এই অমৃত কেলি ভোগ কোথাও পাবে না, অমৃত কেলি ভোগ কোথাও পাবে না। পৃথিবীতে ওইছে ভোগ, পৃথিবীতে ওইছে ভোগ নাহিয়া সকল ভক্ত চরণে নিবেদন, আপনাকে উঠবেন না। ভক্ত কমিটির ভক্তবৃন্দের ছোট ছোট ভাইদের মনে ইচ্ছা দুটো ভজন লাস্টে শুনবে, তাই আপনারা উঠে আসর থেকে উঠলে এই পরিবেশটা নষ্ট হয়ে যাবে। দুটো ভজন শুনুন, তারপরে আপনারা আপন ঘরে ফিরবেন। জয় রাধেশ্যাম। আচ্ছা, আর এক ভক্তের একটু অনুরোধ ছিল, একটা মায়ের গান শুনবে, তো আমি চেষ্টা করব। তবে আপনারা যদি চঞ্চল হয়ে যান, আমিও চঞ্চল হয়ে যাব। শুনবো আমরা নিতাই গৌরী জয়ধ্বনি করার আগে মায়ের এই ভজনটি শুনে নিই, কেমন? হরে কৃষ্ণ।
শুনবো আমরা মায়ের ভজন। খুব সুন্দর এই ভজনটি, মন দিয়ে শুনবেন। প্রত্যেকটি কথাগুলো ব্যাখ্যা করতে গেলে সময় লাগবে, আপনারা যদি মন দিয়ে শোনেন আপনাদের ব্যাখ্যা করা লাগবে না। প্রত্যেকটা শব্দ, প্রত্যেকটা ওয়ার্ড মন দিয়ে শুনবেন কি বলছে। ভক্ত বলছে মাকে, যোগের অঙ্ক শেখালে না, শেখালে তাই তো মাগো তোর সাথে হলো না যোগাযোগ। যোগের অঙ্ক শেখালে না, শেখালে তাই তো মাগো তোর সাথে হলো না যোগাযোগ। যোগের অঙ্ক শেখালে না। কি বলছে মা? যোগের অঙ্ক শেখাসনি মানে মিলন। সমাজের যে হাল লক্ষ্য করে দেখবেন, আমরা কেউ কারোর সঙ্গে অ্যাডজাস্ট করে মিলেমিশে চলতে জানি না। বিয়োগ অর্থাৎ সর্বদাই আমরা বিয়োগে ভালোবাসি, আলাদা থাকতে ভালোবাসি, তাই না? তাই মা তোর সঙ্গে যোগাযোগ আমার হলো না। সারা জীবন আমাদের ইচ্ছা কি? আমি পাবো, বেশি পাবো, কি করে অল্প থেকে বেশি করা যায় সেই চিন্তা আমাদের। তাই বলছে মা, সারা জীবন ধরে আমি গুণ শিখে শিখে, মা সারা জীবন ধরে আমি গুণ শিখে শিখে দ্বিগুণ গুণ নিলাম, দ্বিগুণ গুণ নিলাম আমার বুকে। লক্ষ টাকা কোটি করার, লক্ষ টাকা কোটি করার, তাই তো বাড়ে লোভ মা। যোগের অঙ্ক শেখালে না, শেখালে তাই তো মাগো তোর সাথে হলো না যোগাযোগ। যোগের অঙ্ক আমাদের জীবনে টাকা পয়সা, বিষয় সম্পত্তি যদি ভাগ করে দিতে হয়, আমাদের মনের মধ্যে কষ্ট হয় না? হয় কি না? যে কেন দেব? আর যার কারণে আমরা ভগবানের কাছে, মায়ের কাছে কাঁদি যে মা ভাগ দিতে হচ্ছে, কষ্ট হচ্ছে, সইতে পারছি না, তাই না? এটা আমাদের মধ্যে কষ্টটা আসে। কিন্তু এ জগতে যা কিছু আছে, ভগবানের বিচার, মায়ের বিচার, সে তো সমান। মা কি কোনো সন্তানকে কম বেশি দেবে? সবাইকে সমানভাবে দেখবে। আর আমাদের তাতে কি হয়? বলছে ভক্ত, ভাগে করলে সইতে নারী, কমে যায় যে জমিদারি। ভাগে করলে সইতে নারী, কমে যায় যে জমিদারি। ভাগা ভাগি করিস যদি, ভাগা ভাগি করিস যদি, তাই তো মা তোর পায়ে পড়ি। অবশেষে শূন্য নিয়ে, অবশেষে শূন্য নিয়ে বাড়ি আমার ক্ষোভ মা। যোগের অঙ্ক শেখালি না, শেখালি তাই তো মাগো তোর সাথে হলো না যোগাযোগ। যোগের অঙ্ক শেখালি না, শেখালি তাই তো মাগো তোর সাথে হলো না যোগাযোগ। যোগের অঙ্ক হৃদয় গৌর হরিবল, হরিবল, হরিবল। শুনলাম আমরা মায়ের ভজন, এবার একটা বৃন্দাবনে ভজন শ্রবণ করব, কেমন? জয় রাধেশ্যাম, জয় নিতাই জয়। ও আচ্ছা, আরেকটি বিশেষ আনন্দের বিষয়, সেটা হলো এখানে প্রসাদের ব্যবস্থা আছে। অবশ্যই ভগবানের সেবিত প্রসাদ আপনারা গ্রহণ করবেন, তারপরে আপন গন্তব্যস্থলে যাবেন। প্রসাদ থেকে বঞ্চিত হবেন না।
প্রসাদ পেলে অনেক পাপ দূর হয়ে যায়। কেমন? সবাই প্রসাদ পাবেন, তারপরে যাবেন। নিতাই গৌর হরিবোল। শুনবো আমরা একটি ভজন, সবাই মিলে আস্বাদন করুন বৃন্দাবনের ভজন। किशोरी कुछ ऐसा इंतजाम हो जाए, किशोरी कुछ ऐसा